রিশু যখন ফার্স্ট স্কুলে যায়, ফার্স্ট ও যখন ছোটোবেলায় কিডস দিতে যায় যেরকম ফিলিংস হচ্ছিল সেরকম হচ্ছে। নতুন স্কুল, নতুন পরিবেশ, নতুন বন্ধুবান্ধব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এখন বাজে 5:40। আমার এখানে টিফিন হয়ে গেছে। এই যে রিশুর পনির পাস্তা একদম রেডি। ওটা এখন টিফিনে দেবো একটু ঠান্ডা করে, তারপরে রিশুকে রেডি করাবো, দেন স্কুলে যাব। রিশু এখন বিস্কুট খাচ্ছে, ওকে বললাম পাস্তা খেয়ে যা, খাবে না, বিস্কুট খাচ্ছে। আর গরমের এখন এই কদিন খুব গরম পড়েছে, এই কারণে তাড়াতাড়ি স্কুল, তাড়াতাড়ি ছুটি। তো আজকে নতুন স্কুল, নতুনভাবে শুরু। বসে বসে বিস্কুট খাচ্ছে। তো এখন বেজে গেছে 8:30। রিশুকে দিয়ে এসেছি তো অনেকক্ষণ আগেই, এসে একটু শুয়েছিলাম, একটু ঘুমিয়েও গেছিলাম। ওই 1 ঘন্টা মতো একটু রেস্ট নিলাম, কেন কি টিফিন করাই আছে। সেরকম আজকে কিছু রান্নাও করবো না, একটু লাউ শাক আছে, লাউ শাক করবো আর ডাল করব। তো রিশু যখন ফার্স্ট স্কুলে যায়, ফার্স্ট ও যখন ছোটোবেলায় কিডস দিতে যায় যেরকম ফিলিংস হচ্ছিল সেরকম হচ্ছে। নতুন স্কুল, নতুন পরিবেশ, নতুন বন্ধুবান্ধব, ভাষাও কিছুটা আলাদা এখানে। তো যাই হোক, সব মিলিয়ে একটা নতুন সব কিছু। বড় হয়ে গেছে যদিও, তবুও মায়ের মন তো। ফার্স্ট এক্সপিরিয়েন্স কী থাকবে স্কুলের, টিচার নতুন। তো আসুক, দেখা যাক। ও 11:30টায় ছুটি। তো এখানে আমাদের পাস্তাটা করে নিচ্ছি। চকে খানিকটা করে দিয়েছিলাম, পুরোটা করিনি। এখানে রসুন কুচি নিয়েছি, এখানে পেঁয়াজ এটাও কুচাবো, আর এখানে হচ্ছে পনির। সবটা পুরোটা করিনি, রিশুকে অল্প একটু করে দিয়েছি ওর মতো করে। তো এখন বাকিটা করে নেবো। মিস্টার মল্লিক খেয়ে যাবে আর আমি ব্রেকফাস্টে খাবো। পাস্তাটা এখানে ঝটপট করে নেই। এখানে পনির কটা একটু ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নেব। তারপরে তেলের মধ্যে রসুন ফোড়ন দেব, রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ ফোড়ন দেব। আর রসুন না একটু কুচিয়ে দিলে মুখে পড়লে ওটা ভালো লাগে। তারপরে লঙ্কা কুচিয়ে দেবো। পাস্তা মেনলি অনেকভাবেই করা যায়। অনেকে চাউমিনের মতো করে করে, অনেকে একদম প্রপারভাবে যে পাস্তার যে মেন ডিশ, যে মানে ইটালিয়ান যেটা ডিশ যেরকম প্রসিডিউর আছে সেরকমভাবে করে। তো আমি আমার মতো করি। অরিগানো কিছুটা দিই, কিছুটা চিলি ফ্লেক্স দিই, আবার অনেক সময় কিন্তু কাঁচা লঙ্কাও দিই। কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা না, ওটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। যদিও পাস্তাতে একদমই কাঁচা লঙ্কা যায় না, তবুও যাই হোক। কিন্তু বেল পেপার অনেকে দেয়, তো বেল পেপারটা নেই বাড়িতে। তো যেটা ছিল সেইগুলো দিয়ে আর কি করছি। অনেক সবজি টবজি দিয়েও করা যায়। তো যাই হোক, এখানে আমার পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আর ওইদিকে আমি একটু টমেটো কেটে নিচ্ছি, একটু টমেটোও দিয়ে দেবো। আর এই যে সে ভেজিসগুলো যেগুলো ভেজে রেখেছি সেইগুলো এখন দিয়ে দেবো। তো দেখো কি সুন্দর একটা কালারফুল ব্যাপার এসছে না, বেশ দেখতে ভালো লাগছে। আর তারপরে আর কি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। আর পাস্তা মশলাটাও খানিকটা দিয়ে দিলাম। পাস্তা মশলা যে 2টো প্যাকেট এনেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর একটু শেজওয়ান সসও দিয়ে দেবো, কালার হয় দেখতে আর খেতেও ভালো লাগে, বেশ ঝাল ঝাল হয়। তারপর টমেটো সস অ্যাড করলাম। তারপরে এই যে পাস্তা দিয়ে মিক্স করে নেবো ভালো করে। আর এর মধ্যে কিন্তু অনেকে চিজ দিয়ে খায়, অনেকে মজরেলা চিজ দিয়ে খায়, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তবে চিজটাকে একটু অ্যাভয়েড করি, তবে মেয়োনিজটাকে একদম অ্যাভয়েড করতে পারলাম না, একটু মেয়োনিজ অ্যাড করেছি আর কি। মেয়োনিজ দিলে ওটি ক্রিমি ব্যাপারটা যেটা হয় সেটা, এটা একটা ভেজ মেয়োনিজ। মেয়োনিজ একটা ডেয়ারি প্রোডাক্ট কি, তবে দুধ ছাড়াও কিন্তু মেয়োনিজ পাওয়া যায়। তো আমার অনেক রান্না এগিয়ে গেছে, এখানে ভাজাভুজি হয়ে গেছে, এখন বেগুন ভাজি, তারপর টক ডাল হয়ে গেছে। আর এখন গরমকালে হচ্ছে টক ডাল স্পেশাল, প্রতিদিনই টক ডাল হচ্ছে। আর এখানে আজকে করবো হচ্ছে লাউ শাক। এই যে লাউটা, মানে লাউ শাকটা ধুয়ে ভালো করে ওটা ভাপিয়ে রেখেছি। আর পাতলা করে যে লাউ শাক হয় না, সেটা ঝোল খেতে খুব ভালো লাগে। তো টিফিন এখনও আমাদের হয়নি, আমি একটু খেয়ে নিয়েছি। মিস্টার মল্লিকও দেরি করে ঘুম থেকে উঠলো, ওর শরীরটা ঠিক ভালো না, ও হয়তো অফিস যাবে কি দেরি করে যাবে জানি না। তো ও আনতে গেল, রিশুর তো ছুটি, তাড়াতাড়ি আনতে গেল। তো প্রথম স্কুল কীভাবে কি কাটলো না কাটলো আসলেই শুনতে পাবো। তো যাই হোক, এখন রান্না চলছে, আপাতত 11:30 বাজছে, রান্না চলছে। আর এখন তো অসুবিধা নেই, এখন হচ্ছে ওয়াশিং মেশিন এসে গেছে, মেশিনে সব দিয়ে দেবো কাচাকুচি।
তো লাউ শাক এখানে বসিয়ে দিয়েছি। এখানে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা 2টো আর 5 ফোড়ন দিয়েছি। এমনি অনেক সময় কালো জিরে দিয়েও হয়। হয়ে গেছে মোটামুটি। এবার আমি এটা ঢেলে দেবো। একটু আদা আর লঙ্কার পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটাই না ধনে যাবে না, একটু জিরের গুঁড়ো দিলেই ভালো লাগবে। আর নুন হলুদ মিষ্টি স্বাদ মতো সেটা তো দিতেই হবে। আমি এই পাখিটা ওরা প্র্যাকটিস করছে। একবার ওখান থেকে ওইখানে যাচ্ছে, ওখান থেকে এইখানে যাচ্ছে, মানে এইটুকু জায়গার মধ্যে ওরা প্র্যাকটিস করছে যাতে বড় আকাশে গিয়ে উঠতে পারে। আবার শুনছে কি বলছি। খেতে যা গরম পড়েছে এখন সন্ধ্যাবেলায়, আর চা খেতে ভালো লাগে না। যদিও আমি শীতকালে চাটা খুব ভালো খাই, কিন্তু গরমকালে আর ভালো লাগে না চা খেতে। তো এরকম একটা ঘোল বানিয়ে নিলাম। টক দই ছিল আর একটুখানি মিষ্টি দিলাম আর নুন দিলাম, দিয়ে এমনি একটা সুন্দর একটুখানি হয়ে গেছে। টক দইটা খুব বেশি একটা ছিল না। তো যাই হোক, এর মধ্যে একটু পাতিলেবু মিশিয়ে নিই, বেশ টক টক মিষ্টি মিষ্টি হবে। আর অল্প একটু উপর থেকে ওই ব্ল্যাক সল্ট দিয়ে নেবো। গরমকালে এইগুলো বেশ গরম গরম ভালো, দারুণ খেতে। এর উপর আইস কিউব দিয়ে দিলেও দারুণ লাগবে। তো এখন খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। এখন বেজে গেছে 10টা। তো জাস্ট আর 5-10 মিনিটের মধ্যে খেতে বসে যাবো। রিশু খাচ্ছে এখন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে। আজকে সন্ধ্যাবেলা রিশুর একটা স্যার এসেছিল, নতুন সায়েন্স গ্রুপ পড়াবে, বুধবার থেকে পড়াবে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। কালকে আবার রিশু স্কুল, এখন ডেলি রোজ স্কুল। সামার ভ্যাকেশন বোধহয় পড়বে এই মাসের শেষের দিকেই হয়তো পড়ে যাবে। তো চলো কালকে দেখা হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।